শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে রয়েছে বরিশাল বোর্ড 2023 সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র প্রশ্ন এবং তার সমাধান। ভালো প্রস্তুতি নিতে আশা করি ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে। মোট 3টি প্যাসেজ রয়েছে, 3টি প্যাসেজই তোমাদেরকে অর্থসহ পড়ে শোনানো হবে, যাতে করে পরবর্তীতে এই প্যাসেজগুলোর উপর ভিত্তি করে যেভাবেই প্রশ্ন আসুক তোমরা যেন অ্যান্সার করতে পারো। প্রথম প্যাসেজ, যার উপর 10টি এমসিকিউ এবং 5টি প্রশ্ন ছিল। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল সেড, বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমেল, মানুষ স্বাভাবিকভাবেই সামাজিক প্রাণী। হোয়াট হি মিন্ট ওয়াজ দ্যাট, তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো, ম্যান বাই স্টিংক্ট, মানুষ সহজাতভাবেই সিক্স কোম্পানি অফ আদার্স, অন্যের সাহচর্য খুঁজে, অ্যান্ড ইস্টাবলিশেস রিলেশনশিপ, সম্পর্ক স্থাপন করে, মাচ লাইক মোস্ট অ্যানিমেলস অফ দ্য ওয়াইল্ড, যেটা অনেকটা বন্য জীবজন্তুর মতোই, ফর কম্পানিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, সম্পর্ক স্থাপন করে থাকে সাহচর্যের জন্য এবং ফিজিক্যাল এবং ইমোশনাল সাপোর্টের জন্য। আনলাইক দ্য অ্যানিমেলস, তবে বন্য জীবজন্তুর মতো নয়। হাউএভার, যাই হোক, ম্যানস রিলেশনশিপস গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স, মানুষের যে সম্পর্ক সেটা তার যে অস্তিত্ব তার অর্থ বহন করে, অ্যান্ড ইন্সপায়ার্স হিম, এবং তাকে অনুপ্রাণিত করে, টু ডু ওয়েল ইন এডুকেশন, শিক্ষা ভালো করার জন্য, ইন ওয়ার্কপ্লেস, কর্মক্ষেত্রে ভালো করার জন্য, অর ইন এ প্রফেশন দ্যাট হি পারসিউস, অথবা তিনি যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনে ভালো করার জন্য। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, রিলেশনশিপ বিভিন্ন প্রকারের রয়েছে। সাম আর ফ্যামিলিয়ার, কিছু আছে পারিবারিক, অ্যান্ড ইন্টিমেট এবং অন্তরঙ্গ। ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারিজ, যেটা রক্তের বন্ধনে বিবাহের মাধ্যমে গঠিত হয়। সাম আর সোশ্যাল, কিছু সামাজিক, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, অ্যান্ড সাম আর মেড ইন স্কুল, যেটা আমরা করে থাকি আমাদের বন্ধুদের সাথে এবং যেটা আমরা তৈরি করে থাকি স্কুলে। ওয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস, যেখানে আমরা গভীর বন্ধন তৈরি করি, উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, সহপাঠীদের সাথে এবং টিচারদের সাথে। রিলেশনশিপস ক্যান অলসো বি ফস্টার্ড ইন ওয়ার্কপ্লেস, কর্মস্থলেও রিলেশনশিপ লালিত হতে পারে। উইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, যেটা দ্রুতই প্রফেশনাল থেকে সামাজিকে রূপান্তর হতে পারে। যদিও সেটা পেশাগতভাবে সম্পর্কটা শুরু হয়েছিল, পরবর্তীতে সেই সম্পর্ক সামাজিক সম্পর্কে রূপ নেয়। দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস, হিউম্যান বিং অর্থাৎ মানব জাতি এবং প্রাণীদের মধ্যেও সম্পর্ক রয়েছে। বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, শিশুরা তাদের খেলনার সাথেও সম্পর্ক রয়েছে। দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, যেটা থেকে তারা বিচ্ছিন্ন হতে পারে না। অর্থাৎ শিশু এবং তার যে খেলনা রয়েছে তাদের মধ্যে যে সম্পর্ক সেটা চাইলেই শিশু বিচ্ছিন্ন করতে পারে না। অল দিস রিলেশনশিপস, এই সকল রিলেশনশিপ, কিপ আস ক্লোজ টু ইচ আদার, আমাদেরকে একে অন্যের কাছে রাখে। অ্যান্ড প্রোভাইড আস, আর আমাদেরকে দিয়ে থাকে, অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ অ্যান্ড অ্যাফেকশন, সব ধরনের সাপোর্ট দিয়ে থাকে, ভালোবাসা দিয়ে থাকে, স্নেহ দিয়ে থাকে। এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, যে ব্যক্তির কোনো পরিবার নেই, ফিলস দ্য পেইন অফ লোনলিনেস, সে একাকিত্বর যে ব্যথা সেটা অনুভব করে থাকে এবং বিচ্ছিন্নতার যে ব্যথা, আইসোলেশনের যে ব্যথা, সেটা সে অনুভব করে থাকে। দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর ক্রাই উইথ হিম অর হার, কেউ নেই তার সাথে হাসার জন্য, কেউ নেই তার সাথে কাঁদার জন্য। ওয়েন উই শেয়ার আওয়ার জয় উইথ সামওয়ান, আমরা যখন আমাদের আনন্দকে কারোর সাথে ভাগাভাগি করি, ইট সিম্পলি রিডাবলস, এটা সিম্পলি রিডাবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। অ্যান্ড ওয়েন উই সাফার এ লস, আর আমরা যখন একটা ক্ষতির সম্মুখীন হই, অ্যান্ড সামওয়ান শেয়ারস আওয়ার সরো, এবং কেউ আমাদের দুঃখকে ভাগ করে, ইট লেসেন্স, এটা কমে যায়। এর দ্বারা বোঝানো হয়েছে যখন আমরা আনন্দ ভাগাভাগি করি সেই আনন্দ দ্বিগুণ হয়ে যায়, এবং যখন আমরা দুঃখকে ভাগাভাগি করি সেই দুঃখটা কমে যায়। রিলেশনশিপস আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, রিলেশনশিপ এভাবেই আমাদের ইমোশনাল হেলথের জন্য প্রয়োজন। টু বিল্ড রিলেশনশিপস, সম্পর্ক স্থাপন করার জন্য, উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার, আমাদেরকে একে অন্যের প্রতি থাকতে হবে বিশ্বাস এবং শ্রদ্ধা।
অ্যান্ড লাভ ওয়্যার দিস ইজ নিডেড, এবং যেখানে প্রয়োজন ভালোবাসাও থাকতে হবে। উই ক্যান নট বি সেলফিশ অ্যান্ড পসেসিভ, আমরা অধিকারপ্রবণ হতে পারবো না, স্বার্থপর হতে পারবো না। ইফ উই ওয়ান্ট টু ইস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, যদি আমরা একটি কার্যকরী রিলেশনশিপ স্থাপন করতে চাই। বাট কোয়াইট অফেন, কিন্তু প্রায় সময় উই সি পিপল কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং, আমরা দেখতে পাই লোকজন ঝগড়া করছে, কলহ করছে উইথ ইচ আদার, একে অন্যের সাথে, হুইচ অনলি ব্রিংস মিজারি অ্যান্ড লস টু অল, যেটা নিয়ে আসে দুর্দশা এবং ক্ষতি সবার জন্য। প্যাসেজটি পড়া শেষ হলো, এখন আমরা এমসিকিউগুলো দেখব। হোয়াট ডাজ এ ম্যান পারসিউ, একজন মানুষ কি চালিয়ে যায়। এই পুরো প্যাসেজটা কিন্তু রিলেশনশিপকে গুরুত্ব দিয়েছে, সুতরাং রাইট অ্যান্সার হবে অপশন 4। ইন্টিমেট বন্ডস আর ফর্মড থ্রু নাপশাল অ্যারেঞ্জমেন্টস, বৈবাহিক বন্দোবস্তের মাধ্যমে। ফস্টার মানে লালন করা, পোষণ করা, নারীর সবে সঠিক উত্তর। উই ডেভেলপ সোশ্যাল রিলেশনশিপস ইন স্কুল, স্কুলে আমরা সামাজিক বন্ধন তৈরি করে থাকি। ইনস্টিংক্ট মানে হলো সহজাত, সমার্থক হবে ইম্পালস। কোন জিনিসটা আমাদেরকে একে অন্যের কাছে রাখে, অবশ্যই অ্যান্সার হবে রিলেশনশিপ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড আইসোলেশন ইন দ্য প্যাসেজ রেফার টু, আইসোলেশন মানে হলো বিচ্ছিন্নতা, সুতরাং সঠিক উত্তর সেপারেশন হবে। দ্য ওয়াইল্ড অ্যানিমেলস অলসো নিড, তাদেরও কিন্তু সঙ্গী বা সাহচর্যের প্রয়োজন রয়েছে, সঠিক উত্তর অপশন 3। মিজারি মানে দুঃখ দুর্দশা, সঠিক উত্তর অপশন 3 সাফারিং। সর্বশেষ এমসিকিউ, হুইচ ওয়ান ইজ অ্যান ইফেক্ট অফ সোশ্যাল সেগ্রেগেশন, সেগ্রেগেশন মানে বিচ্ছিন্নতা, সঠিক উত্তর হবে ইমোশনাল ইনস্ট্রেঞ্চমেন্ট, ইনস্ট্রেঞ্চমেন্ট মানে হলো বিরহ, বিচ্ছেদ, ছাড়াছাড়ি। এই প্যাসেজের উপর ভিত্তি করে এখন 5টি প্রশ্ন উত্তর লিখতে হবে। হোয়াই ইজ রিলেশনশিপ সো সিগনিফিক্যান্ট, কেন রিলেশনশিপ এত গুরুত্বপূর্ণ। আমরা এখন প্যাসেজটি দেখব কোথায় এই উত্তরটি রয়েছে। অল দিস রিলেশনশিপস কিপ আস ক্লোজ টু ইচ আদার অ্যান্ড প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ অ্যান্ড অ্যাফেকশন, এটা হলো এ নম্বরের উত্তর। আমরা এখানে একটু নাম্বারিংটা করে ফেলি। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপস আর দেয়ার, এখানে কোন কোন ধরনের রিলেশনশিপ রয়েছে। আমরা আবারও প্যাসেজে ফিরে যাচ্ছি, প্যাসেজ থেকে উত্তরগুলো বের করতে পারলে পরিশ্রম অনেক কম হয়। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারিজ, সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, অ্যান্ড সাম আর মেড ইন স্কুল ওয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স। এই হলো কোশ্চেন বির অ্যান্সার। তোমাদের সুবিধার্থে মার্কিং করে দেওয়া হলো, প্রয়োজনে ভিডিও পজ দিয়ে তোমরা একটু দেখে নিতে পারো। আমরা এখন সি নম্বর প্রশ্নটা দেখব, কি চেয়েছে। হোয়াট হ্যাপেন্স টু এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, যে ব্যক্তির কোনো পরিবার নেই তার কি ঘটে থাকে। এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, যে ব্যক্তির পরিবার নেই সে একাকিত্ব এবং বিচ্ছিন্নতার ব্যথা অনুভব করে থাকে। দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর ক্রাই উইথ হিম অর হার, কেউ নেই তার সাথে কাঁদার জন্য, কেউ নেই তার সাথে হাসার জন্য। এই হলো কোশ্চেন সির অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটি দেখব, কি চেয়েছে। হোয়াট আর সাম অফ দ্য প্রিকন্ডিশনস অফ গুড রিলেশনশিপ, গুড রিলেশনশিপের কি কিছু প্রিকন্ডিশন রয়েছে, শর্ত রয়েছে। টু বিল্ড রিলেশনশিপ উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার অ্যান্ড লাভ ওয়ার দিস ইজ নিডেড। We cannot be selfish and possessive if we want to establish an effective relationship. এই হলো কোশ্চেন ডির অ্যান্সার। কোশ্চেন ইতে কি রয়েছে এখন আমরা সেটা দেখব। হাউ ইজ ম্যানস রিলেশনশিপ ডিফারেন্ট ফ্রম দোজ অফ আদার অ্যানিমেলস, আমরা উত্তরটা কিন্তু প্রশ্ন থেকে শুরু করতে পারি। ম্যানস রিলেশনশিপ ইজ ডিফারেন্ট ফ্রম দোজ অফ আদার অ্যানিমেলস, এই কথাটা লেখার পর আমরা প্যাসেজ থেকে বাকি কথাটা লিখব। এখান থেকে unlike the animals, however, man's relationship give meaning to his existence and inspires him to do well in education, in workplace or in a profession that he pursues. প্রশ্ন থেকে ওই অংশটা লিখে তারপর এই অংশটা যুক্ত করব, তাহলেই কিন্তু এই নম্বর প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে লেখা হয়ে যাবে। তোমাদের সুবিধার্থে 5টি প্রশ্ন উত্তরই এখানে
দেখিয়ে দেওয়া হয়েছে এ নম্বর প্রশ্নের উত্তর, বি নম্বর প্রশ্নের উত্তর, সি নম্বর প্রশ্নের উত্তর, ডি নম্বর প্রশ্নের উত্তর এবং ই নম্বর প্রশ্নের উত্তর। শুধুমাত্র ই নম্বর প্রশ্নটাকে একটু সুন্দর করার জন্য আমি বলেছিলাম যে প্রশ্ন থেকে উত্তরটা শুরু করতে পারলে উত্তরটা অনেক সুন্দর হবে। আমরা এখন 2 নম্বর প্যাসেজটি পড়ব, যার উপর একটি ফ্লো চার্ট লিখতে হবে। এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। শিক্ষার উদ্দেশ্য হলো আমাদের আচরণে একটি পজিটিভ চেঞ্জ নিয়ে আসা, ভালো একটা পরিবর্তন নিয়ে আসা। ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন। এটা আমাদেরকে সাহায্য করে চেষ্টা করতে, আমাদের জীবনকে পরিবর্তন করতে এবং আমরা যে সমাজে বসবাস করি সেটাকে পরিবর্তন করতে। Education that does not illuminate our minds or does not inspire us to work for the community, শিক্ষা যেটা আমাদের মনকে আলোকিত করে না অথবা আমাদেরকে অনুপ্রাণিত করে না সম্প্রদায়ের জন্য কাজ করতে, ইজ নট কমপ্লিট অ্যাট অল, সেটা কিন্তু মোটেও পূর্ণাঙ্গ শিক্ষা নয়। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেটস। এডুকেশন মানে এই না যে আমি গ্রেড অর্জন করব, সার্টিফিকেট অর্জন করব। উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার। আমরা শিক্ষাকে ব্যবহার করে থাকি আমাদের জীবনকে আরও উন্নত করার জন্য। উই আর এক্সপেক্টেড, আমাদেরকে প্রত্যাশা করা হয়, টু অ্যাপ্লাই দ্য নলেজ, স্কিল অ্যান্ড ভ্যালুস দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম। আমরা ক্লাসরুমে যে নলেজ অর্জন করে থাকি, স্কিল অর্জন করে থাকি, মূল্যবোধ অর্জন করে থাকি, সেটা আমরা ব্যবহার করব ইন আওয়ার এনগেজমেন্ট, আমাদের সম্পৃক্ততায়, উইথ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সাথে, দ্যাট লাইস আউটসাইড, যেটা ক্লাসরুমের বাহিরে বিদ্যমান রয়েছে। অ্যান্ড উই ক্যান ডু সো, আর আমরা সেটা করতে পারি ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, অনেকভাবেই। লেটস হ্যাভ এ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস। চলো আমরা দেখি শিক্ষা কিভাবে কাজ করে। লার্নার সিভিক এনগেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। শিক্ষার্থীদের সিভিক এনগেজমেন্ট অর্থাৎ নাগরিক হিসেবে তার যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সেই রকম দায়িত্ব এবং কর্তব্যে সে যদি সম্পৃক্ত হয়, সেটা সারা বিশ্বে অনেক প্রশংসা করা হয়। সিভিক এনগেজমেন্ট মিনস, সিভিক এনগেজমেন্ট মানে হলো ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, পার্থক্য করার জন্য কাজ করা, ইন দ্য সিভিক লাইফ, নাগরিক জীবনে, অফ দ্য কমিউনিটি, সম্প্রদায়ের, ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালুস অ্যান্ড মোটিভেশন। যেখানে সে ব্যবহার করবে নলেজ, স্কিল, মূল্যবোধ এবং মোটিভেশন, ভালো কাজ করার প্রেরণা। সিভিক এনগেজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ। সিভিক এনগেজমেন্ট জীবনের মানকে উন্নত করে ইন এ কমিউনিটি, একটি সম্প্রদায়, বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপুল। মানুষের মঙ্গলে এবং স্বাস্থ্যের উন্নতি, এইসব জিনিসে অবদান রেখে সিভিক এনগেজমেন্ট জীবনের কোয়ালিটিকে উন্নত করে থাকে। সিভিক্যালি এনগেজড ইন্ডিভিজুয়ালস, যারা সিভিক এনগেজমেন্টে যুক্ত, সেই সকল ব্যক্তিরা রিকগনাইজ দেমসেলভস, নিজেদেরকে স্বীকৃতি দেয়, অ্যাজ মেম্বার্স অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি, বড় একটি সামাজিক সম্প্রদায়ের সদস্য হিসেবে, অ্যান্ড আর কনসার্নড, এবং তারা সচেতন বা উদ্বিগ্ন অ্যাবাউট সিভিক ইস্যু, নাগরিকদের বিভিন্ন বিষয় নিয়ে। দে কনসিডার দেমসেলভস রেসপন্সিবল সিটিজেন্স, তারা নিজেদেরকে বিবেচনা করে থাকে রেসপন্সিবল সিটিজেন হিসেবে, দায়িত্বপরায়ণ বা কর্তব্যপরায়ণ নাগরিক হিসেবে, হু টেক অ্যাকশন, যারা পদক্ষেপ নিয়ে থাকে, ও রেইজ দেয়ার ভয়েসেস, অথবা যারা প্রতিবাদ করে থাকে, অ্যাগেইনস্ট ইনজাস্টিস, ডিসক্রিমিনেশন অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে এবং সামাজিক যত মন্দ জিনিস রয়েছে সেই সকল জিনিসের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে থাকে। এখন আমরা প্রশ্নটা আবার পড়ব, এই ফ্লোর চার্ট থেকে মূলত কী চেয়েছে। শোয়িং দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, শিক্ষার গুরুত্ব সম্পর্কে বর্ণনা করতে হবে। একটি স্যাম্পল কিন্তু দেওয়া আছে, আমরা যখন ফ্লো চার্ট লিখব, স্যাম্পলটা অর্থাৎ যেই উত্তরটা দেওয়া আছে সেটা ভালোভাবে খেয়াল করে একই স্ট্রাকচারে আমরা লেখার চেষ্টা করব। এখানে লেখা রয়েছে ব্রিংস অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচার আচরণে পজিটিভ চেঞ্জ নিয়ে আসে।
আরও বাকি 5টা লিখতে হবে। চলো আমরা এগুলো একটু দেখে নিই। 2 নম্বরটা আমরা লিখতে পারি চেঞ্জেস আওয়ার লাইফস, আমাদের জীবনকে পরিবর্তন করে। চেঞ্জেস আওয়ার সোসাইটি, আমাদের সমাজকে পরিবর্তন করে। ইলুমিনেটস আওয়ার মাইন্ডস, আমাদের মনকে আলোকিত করে। ইন্সপায়ার্স আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, সম্প্রদায়ের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে। মেক্স আওয়ার লাইফ বেটার, আমাদের জীবনকে উন্নত করে থাকে। আমরা এখন 3 নম্বর প্যাসেজ পড়ব। এই প্যাসেজের উপর ভিত্তি করে সামারি লিখতে হবে। চলো প্যাসেজটা পড়ি। জাঙ্ক ফুডস আর প্রসেসড ফুডস কনসিস্টিং অফ হাই ক্যালোরিজ। জাঙ্ক ফুড হলো প্রক্রিয়াজাত খাবার যেখানে রয়েছে উচ্চমাত্রায় ক্যালোরি। বাট দ্যাট ইজ কনসিডার্ড অনলি অ্যাজ এ ব্রড আমব্রেলা, কিন্তু এটাকে বিবেচনা করা হয় শুধুমাত্র একটি ব্রড আমব্রেলা হিসেবে। আমব্রেলা মানে ছাতা, এটা আমরা জানি। ব্রড মানে হলো চৌড়া বা প্রশস্ত। তাহলে এমন একটা ছাতা যার নিচে অনেক কিছু রয়েছে, এই অর্থে এটা ব্যবহার করা হয়েছে। তাহলে জাঙ্ক ফুড, তার ভিতরে অনেক কিছু রয়েছে। দিস ফুডস আর প্রিপেয়ার্ড ইন এ ওয়ে, এই খাবারগুলো এমনভাবে প্রস্তুত করা হয় দ্যাট দে লুক আপিলিং, যেগুলো দেখতে অনেক প্রলুব্ধকর হয়ে থাকে। অ্যান্ড আর এনজয়েবল, খুব উপভোগ্য হয়ে থাকে। সো ইউ আর কেমিক্যালি প্রোগ্রামড, অর্থাৎ কেমিক্যালি এমনভাবে তৈরি করা হয় এগুলো টু আস্ক ফর মোর, আরও চাওয়ার জন্য, আরও বেশি গ্রহণ করার জন্য। অ্যাকর্ডিং টু ডক্টর সোনালী শর্মা, এ ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট, একজন খাদ্য বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদ, ডক্টর সোনালী শর্মার মতে কমার্শিয়াল প্রোডাক্টস ইনক্লুডিং সল্টেড স্ন্যাক ফুডস, চুইংগাম, ক্যান্ডি, সুগারি ডিজার্টস, ফ্রাইড ফাস্ট ফুড and sweetened carbonated beverages that have little or no nutritional value, that are high in calories, salt and fats may be considered junk foods. তিনি জাঙ্ক ফুডের একটা সংজ্ঞা দিয়েছেন যে কমার্শিয়ালি যে প্রোডাক্টগুলো রয়েছে তার মধ্যে রয়েছে লবণাক্ত স্ন্যাক ফুডসগুলো, চুইংগাম রয়েছে, ক্যান্ডি রয়েছে, মিষ্টান্ন রয়েছে, ফ্রাইড ফাস্ট ফুড রয়েছে, সুইটেন্ড কার্বোনেটেড বেভারেজ, আমরা যে কোমল পানীয়গুলো খাই, মিষ্টি থাকে এগুলো অতিমাত্রায়, এবং কার্বোনেটেড এগুলো। দ্যাট হ্যাভ লিটল, যার রয়েছে অল্প মাত্রায়, অর নো অথবা নাই, নিউট্রিশনাল ভ্যালু, কোনো পুষ্টি গুণ, বাট আর হাই ইন ক্যালোরিজ, কিন্তু অতিমাত্রায় ক্যালোরি রয়েছে। সল্ট অ্যান্ড ফ্যাটস, তাছাড়া রয়েছে সল্ট এবং ফ্যাটস, মে বি কনসিডার জাঙ্ক ফুড, এই জিনিসগুলোকেই জাঙ্ক ফুড বলা হয়ে থাকে। দো নট অল ফাস্ট ফুডস আর জাঙ্ক ফুডস, যদিও সকল ফাস্ট ফুড জাঙ্ক ফুড নয়। এ গ্রেট নাম্বার অফ দেম আর, কিন্তু তাদের অনেকেই জাঙ্ক ফুড হয়ে থাকে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, এ সালাদ মে বি ফাস্ট ফুড, একটি সালাদ যেটা ফাস্ট ফুড হতে পারে, বাট ইজ ডেফিনেটলি নট জাঙ্ক ফুড, কিন্তু এটা মোটেও জাঙ্ক ফুড নয়। অর্থাৎ ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুডের মধ্যে পার্থক্য রয়েছে। সাম ফুডস লাইক বার্গার্স, পিৎজাস অ্যান্ড ট্যাকোস মে অল্টারনেট বিটুইন জাঙ্ক অ্যান্ড হেলদি ক্যাটাগরিজ ডিপেন্ডিং অন দ্য ইনগ্রেডিয়েন্টস, ক্যালোরিজ অ্যান্ড প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং। কিছু খাবার রয়েছে যেমন বার্গার রয়েছে, পিৎজা রয়েছে, ট্যাকো রয়েছে, যেগুলো অল্টারনেট হতে পারে, বিকল্প হতে পারে জাঙ্ক ফুড এবং হেলদি ক্যাটাগরিজ, স্বাস্থ্যকর খাবারের মধ্যে। নির্ভর করবে এগুলোর মধ্যে কি উপাদান রয়েছে, ক্যালোরি কতটুকু রয়েছে এবং কিভাবে এগুলো উৎপাদন করা হচ্ছে সেই জিনিসগুলোর উপর। ফ্রিকুয়েন্ট কনজাম্পশন অফ জাঙ্ক ফুড, বারবার যদি জাঙ্ক ফুড গ্রহণ করা হয়, ইনক্রিজেস, বৃদ্ধি করে, দ্য ইনটেক অফ এক্সেস ফ্যাট, অতিরিক্ত ফ্যাট গ্রহণ বাড়িয়ে দেয়। সিম্পল কার্বোহাইড্রেটস অ্যান্ড প্রসেসড সুগার, এবং যে কার্বোহাইড্রেটগুলো রয়েছে, প্রসেসড যে সুগার রয়েছে, হুইচ মে লিড টু এ হায়ার রিস্ক অফ অবেসিটি, যেখানে ধাবিত করতে পারে উচ্চমাত্রায় স্থূলতা, অর্থাৎ ওজন বেড়ে যাওয়া, অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ, এবং রক্তনালী, হার্ট সংক্রান্ত যে রোগ রয়েছে সেই রোগগুলোর দিকে ধাবিত করতে পারে। এবং আদার ক্রনিক হেলথ প্রবলেমস, এবং অন্যান্য যে দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা রয়েছে সেইগুলোর দিকেও ধাবিত করতে পারে। ক্রনিক মানে হলো দীর্ঘমেয়াদী বা দীর্ঘদিন ব্যাপী। দ্য রেজাল্টিং অবেসিটি মে বিগিন ক্লগিং আপ দ্য আর্টারিজ অ্যান্ড লে দ্য বেসিস অফ অ্যান ইম্পেন্ডিং হার্ট অ্যাটাক, এর ফলাফল হতে পারে দ্য রেজাল্টিং অবেসিটি, দ্যাট মিনস স্থূলতার রেজাল্ট হতে পারে ক্লগিং আপ দ্য আর্টারিজ, রক্তের যে শিরা রয়েছে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে, অ্যান্ড লে দ্য বেসিস অফ অ্যান ইম্পেন্ডিং, সম্ভাব্য একটা হার্ট অ্যাটাকেরও ভিত্তি স্থাপন করতে পারে। ইট হ্যাজ অলসো বিন সাজেস্টেড দ্যাট, এবং এটাও পরামর্শ দেওয়া হয়ে থাকে যে
সাজেশন দেওয়া হয়ে থাকে যে ইটিং জাঙ্ক ফুড অ্যাফেক্টস দ্য ব্রেন ইন দ্য সেম ওয়ে অ্যাজ কনজিউমিং অ্যাডিকটিভ ড্রাগস। ড্রাগ গ্রহণের মাধ্যমে ব্রেনের যেমন ক্ষতি হয়ে থাকে, জাঙ্ক ফুড গ্রহণের মাধ্যমেও ব্রেনের ক্ষতি হয়ে থাকে। An addiction to junk food may even result in rejection of healthier food options like fruits, vegetables, salads, etc. জাঙ্ক ফুডের আসক্তি ফলাফল হতে পারে স্বাস্থ্যকর যে খাবারের অপশনগুলো রয়েছে যেমন ফ্রুটস, ভেজিটেবলস, সালাদ, এগুলোর প্রতি অনীহা তৈরি হতে পারে, এগুলো খেতে আর ভালো লাগবে না, লিডিং টু ফার্দার ল্যাক অফ নারিশমেন্ট, আর ফলশ্রুতিতে তার মধ্যে পুষ্টির একটা ঘাটতি দেখা দিবে। আশা করি এখান থেকে তোমরা বুঝতে পারবে, প্রয়োজনে নিজের মতো করেও লিখতে পারবে। মূল কথাগুলো লেখাই হলো সামারি, অবশ্যই সেটা 70 থেকে 80 ওয়ার্ডসের ভিতরে লেখার চেষ্টা করতে হবে, বেশি বড় লিখলে নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এখন চলে যাচ্ছি কোশ্চেন 4। এখানে 12টি অপশন রয়েছে, এখানে গ্যাপ রয়েছে 10টি, সুতরাং বুঝতেই পারছো 2টি অপশন অতিরিক্ত রয়েছে এবং ক্ষেত্র বিশেষে গ্রামাটিক্যাল চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। চলো আমরা এটা সমাধান করি। দ্য কম্পিউটার ইজ এ ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন। কম্পিউটার একটি সাম্প্রতিক আবিষ্কার। রিসেন্ট মানে হলো সাম্প্রতিক, অর্থাৎ কম্পিউটারের বয়স বেশি দিন হয় নাই। ব্যাপকভাবে কম্পিউটারের ব্যবহার শুরু হয়েছে মাত্র 20-30 বছর আগে। যদিও কম্পিউটার আজ থেকে 50-60 বছর আগে আবিষ্কার হয়েছে, কিন্তু ব্যাপক প্রচলিত হয়েছে আজ থেকে মাত্র 20-30 বছর আগে। ইট হ্যাজ নাও বিকাম অ্যান ইসেনশিয়াল পার্ট অফ মডার্ন লাইফ। এটা বর্তমানে একটি আধুনিক জীবনের অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ইট হ্যাজ গ্রেটলি বেনিফিটেড আস। এটা আমাদেরকে অনেক উপকৃত করেছে। অ্যান্ড ব্রট অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, এটা পাস্ট ফর্মে রয়েছে। ফ্রেজাল ভার্ব, অর্থাৎ কখনো কখনো একাধিক ওয়ার্ড মিলে ভার্বের কাজ করে, সেটাইকেই ফ্রেজাল ভার্ব বলা হয়। কি পরিবর্তন করেছে? রিভলিউশনারি চেঞ্জ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এনি ডিভাইস, যে কোনো ডিভাইস দ্যাট হেল্পস পিপুল পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, যেটা মানুষকে সহযোগিতা করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য, মে বি কল্ড এ কম্পিউটার, ওই ধরনের জিনিসকে কম্পিউটার বলা যেতে পারে। এটার সাথে ইডি যোগ করতে হবে। ইন দিস সেন্স, এই অর্থে দি অ্যাবাকাস ইজ এ সিম্পল কম্পিউটার। অ্যাবাকাস হলো কম্পিউটারের একটি আদিরূপ, এটা একটা সিম্পল কম্পিউটার। টুডে হাউএভার দ্য টার্ম কম্পিউটার, বর্তমানে যাই হোক, কম্পিউটার রেফার্স টু, অ্যাস যুক্ত করতে হবে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। স্পেশাল কাইন্ড অফ ইলেকট্রনিক মেশিন, বিশেষ ধরনের একটি ইলেকট্রনিক মেশিন দ্যাট ক্যান পারফর্ম, যেটা পারফর্ম করতে পারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, গাণিতিক ক্যালকুলেশন, অ্যান্ড প্রসেস লার্জ মাসেস অফ ইনফরমেশন, বিশাল সংখ্যক তথ্য, অ্যাট এ গ্রেট স্পিড, খুবই দ্রুত গতিতে। ইন এ ফিউ মিনিটস এ কম্পিউটার ক্যান পারফর্ম ক্যালকুলেশন, অল্প কয়েক মিনিটেই একটি কম্পিউটার ক্যালকুলেশন করতে পারে। দ্যাট ট্রেন্ড ম্যাথমেটিশিয়ানস উড নিড ইয়ার্স টু কমপ্লিট, যেটা একজন প্রশিক্ষণপ্রাপ্ত ম্যাথমেটিশিয়ান তার লাগতে পারে অনেক বছর এটাকে কমপ্লিট করতে। এই হলো কোশ্চেন 4। আমরা এখন চলে যাব কোশ্চেন 5-এ। কোশ্চেন 5 এবং 4-এর মধ্যে বেসিক পার্থক্য হলো কোশ্চেন 4-এর জন্য অপশন রয়েছে, কোশ্চেন 5-এর জন্য কোনো নির্দিষ্ট অপশন নাই, যেহেতু এখানে যুক্তিসঙ্গত একাধিক উত্তর গ্রহণযোগ্য হবে। তবে একটি ওয়ার্ডই লিখতে হবে, একাধিক ওয়ার্ড মনে হলো যেটা বেশি সুইটেবল মনে হয় সেটাই লিখতে হবে। স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ অফ প্রিপারেশন ফর ফিউচার স্ট্রাগল। ভবিষ্যৎ সংগ্রামের জন্য প্রস্তুতি নেওয়ার জীবনই হলো স্টুডেন্ট লাইফ। টু মেক হিম প্রিপেয়ার্ড ফর দ্য স্ট্রাগল, এই স্ট্রাগলের জন্য তাকে প্রস্তুত করতে এডুকেশন ইজ নেসেসারি, শিক্ষা প্রয়োজনীয় জিনিস। সো দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট, একজন স্টুডেন্টের প্রধান দায়িত্ব হলো ইজ টু প্রজিকিউট হিজ স্টাডিজ ওয়েল, তার পড়াশোনাকে ভালোভাবে বাস্তবায়ন করা। হি হু প্রিপেয়ার্স হিজ লেসনস রেগুলারলি, যে তার লেসনকে নিয়মিত প্রস্তুত করে থাকে, ডাজ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় ভালো করে থাকে। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে দ্য স্টুডেন্ট হু ওয়েস্টেজ হিজ টাইম কাটস এ সরি ফিগার, যে স্টুডেন্ট সময় অপচয় করে সে পরীক্ষাতে খারাপ ফলাফল করে থাকে। ইট শুড বি কেপ্ট ইন মাইন্ড দ্যাট,
আমাদের মনে রাখতে হবে যে নান ক্যান গেট ব্যাক দ্য লস্ট টাইম, কখনো কেউ হারানো সময় ফিরে পেতে পারে না। ইফ দ্য স্টুডেন্টস নেগলেক্ট দেয়ার স্টাডিজ, স্টুডেন্টরা যদি তাদের স্টাডিকে নেগলেক্ট করে থাকে, দে উইল সাফার ইন দ্য লং রান, পরিশেষে তারা ভোগান্তির শিকার হবে। আমরা এখন রেয়ারেন্সটি সলভ করব। চলো আমরা সমাধান করি। রেয়ারেন্সটি অ্যারিস্টটল সংক্রান্ত। প্রথম লাইনটা হবে অ্যারিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস। অ্যারিস্টটল গ্রিসে জন্মগ্রহণ করেছেন। হি ওয়াজ দ্য সান অফ এ রয়্যাল ফিজিশিয়ান, তিনি একজন রয়্যাল ফিজিশিয়ান অর্থাৎ রাজ দরবারে যে ডাক্তার তার সন্তান ছিলেন। হিজ ফাদার ওয়ান্টেড হিম টু বি এ ফিজিশিয়ান, স্বাভাবিকভাবেই তার বাবাও চেয়েছিলেন তিনি একজন ডাক্তার হবেন। বাট হি নেভার চেরিস টু বি সো, কিন্তু তিনি কখনো সেটা হতে চাননি। হি ওয়ান্টেড টু বি এ ফ্রি থিঙ্কার, তিনি হতে চেয়েছেন একজন মুক্ত চিন্তার অধিকারী ব্যক্তি। অ্যাজ এ রেজাল্ট হি স্টাডিড আন্ডার এ গ্রেট থিঙ্কার প্লেটো, ফলশ্রুতিতে একজন বিখ্যাত থিঙ্কার চিন্তাবিদ প্লেটোর অধীনে তিনি পড়াশোনা করেছেন। আর প্লেটো তাকে শিখিয়েছেন। প্লেটো টট অ্যারিস্টটল অ্যাকর্ডিং টু হিজ ওন ওয়ে, নিজের মতো করেই তাকে শিখিয়েছেন। লেটার অন, পরবর্তীতে অ্যারিস্টটল টুক দ্য পেন, অ্যারিস্টটল কলম হাতে নিলেন টু রাইট অন টপিক সুইটেবল ফর হিউম্যান সিভিলাইজেশন, এমন টপিকের উপর যেটা হিউম্যান সিভিলাইজেশনের জন্য উপযুক্ত, মানব সভ্যতার জন্য কার্যকরী। পলিটিক্স ইজ ওয়ান অফ হিজ ফেমাস বুকস হুইচ এক্সপোজেস ফুলেস্ট ডেভেলপমেন্ট অফ হিজ উইজডম, তার বিখ্যাত একটি বই পলিটিক্স, যেখানে যে বইয়ের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন তার যে জ্ঞান বা প্রজ্ঞা সেটা পরিপূর্ণভাবে। তিনি আরও বই লিখেছেন। হি অলসো রোড বুকস অন বায়োলজি, লিটারেচার, ইকোনমিক্স অ্যান্ড কম্পারেটিভ পলিটিক্স, এই বিষয়গুলোর উপরেও তিনি বই লিখেছেন। হি ইজ কল্ড দ্য ফাদার অফ বায়োলজি বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি, তার এই সৃজনশীলতার জন্য তাকে বলা হয়ে থাকে জীববিজ্ঞানের জনক। তাহলে উত্তরগুলো কি হলো? ডি, জে, ই, আই, এ, সি, এফ, এইচ, বি, জি। এখন আমরা দেখব বরিশাল বোর্ড 2023 সালে এইচএসসি পরীক্ষায় রাইটিং পার্টে কি কি ছিল। 7 নম্বর প্রশ্ন, একটি পাই চার্ট এসেছিল যেখানে দেখানো হয়েছে যে বাংলাদেশ কি কি জিনিস রপ্তানি করে কি পরিমাণ মুদ্রা অর্জন করেছে। ফরেন কারেন্সি, বৈদেশিক মুদ্রা অর্জন করেছে কোন কোন ক্ষেত্র থেকে? টি, ফিশ, লেদার অ্যাটসেট্রা থেকে 8% বৈদেশিক মুদ্রা অর্জন করেছে, ম্যান পাওয়ার থেকে 30%, আদার্স থেকে 8% এবং গার্মেন্ট সেক্টর থেকে 54%। এই তথ্যের উপর বিশ্লেষণ করে প্যারাগ্রাফের মতো লিখতে হবে। তার জন্য 15 মার্কস ছিল। যেহেতু কোভিড-19 সিচুয়েশনের কারণে 2023 সালে ইংলিশ ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ ছিল না, এই প্যারাগ্রাফের 10 নম্বর রাইটিং পার্টের অন্য অংশে ভাগ করে দেওয়া হয়েছে, যার কারণে এটার মার্কস ছিল 15। কোশ্চেন 8, একটি স্টোরি শুরুটা রয়েছে, নিজের মতো করে এটা কমপ্লিট করতে হবে। ফারদিন ওয়াজ অ্যান এডুকেটেড ইয়াং ম্যান। আফটার কমপ্লিটিং হিজ MA হি ওয়েন্ট টু ঢাকা ইন সার্চ অফ এ জব। MA পাশ করার পর ফারদিন ঢাকায় গেল একটি চাকরি খুঁজতে। হি অ্যাপ্লাইড ফর ভেরিয়াস পোস্ট, অনেক পদের জন্য সে আবেদন করলো, বাট হি ডিড নট গেট এনি, কিন্তু সে কোনো চাকরি পেল না। বিং ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে হি রিটার্ন, কোথায় ফিরে আসলেন? নিশ্চয়ই তিনি তার গ্রামের বাড়ি ফিরে আসলেন, নিজ আবাসস্থলে ফিরে আসলেন। তারপর তিনি আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করলেন এবং কৃষিকাজ এটা সেটা বা যেভাবেই হোক তিনি সফল হয়েছেন, এরকম কিছু একটা বর্ণনা করে নিজের মতো করে সুন্দরভাবে গল্পটার একটা ফিনিশিং দিয়ে দিতে হবে। তার জন্যও ছিল 15 মার্কস, 15 নম্বর। কোশ্চেন 9, লেটার লিখতে হয়েছিল। ইউ হ্যাভ এ ইয়ঙ্গার ব্রাদার হু ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 8, তোমার এক ছোট ভাই রয়েছে যে ক্লাস 8-এর শিক্ষার্থী। নাও রাইট এ লেটার টু ইউর ব্রাদার অ্যাডভাইজিং হিম টু স্টাডি রেগুলারলি, তাকে অ্যাডভাইস দিয়ে যে নিয়মিত পড়াশোনা করার জন্য, অ্যান্ড নট টু অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন, এবং পরীক্ষায় কোনো অসৎ উপায় অবলম্বন যেন না করে, এই সংক্রান্ত পরামর্শ দিয়ে ছোটো ভাইয়ের কাছে একটি চিঠি লিখতে হবে। এই ছিল রাইটিং পার্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরই মাধ্যমে বরিশাল বোর্ড 2023 সালে এইচএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রে কী কী প্রশ্ন ছিল তোমরা দেখতে পেলে।
এই চ্যানেলে রয়েছে বিভিন্ন সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সমাধান। তোমাদের সুবিধার্থে ইংরেজি প্রথম পত্র দিয়ে একটি প্লেলিস্ট করা হয়েছে এবং ইংরেজি দ্বিতীয় পত্রের ভিডিওগুলো দিয়েও একটি প্লেলিস্ট করা হয়েছে। এই দুটি প্লেলিস্টের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে। আশা করি তোমরা যদি সবগুলো ভিডিও দেখতে পারো, ইংরেজিতে তোমাদের দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পাবে। পরিশেষে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।